আপনি ভালো ভালো পদক্ষেপ নেন আলহামদুলিল্লাহ। যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আপনি অপরাধ ট্রাইব্যুনাল কায়েম করলেন। যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। আপনারে হাজার শুকরিয়া জানাই, যুদ্ধ অপরাধীদের বিচার করবেন। এর পাশাপাশি একটা দাবি আমাদের যেমন ছিল, যুদ্ধ অপরাধীর বিচারের জন্য যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কায়েম করা হয়, যে বেঈমান আমার মালিককে নিয়ে গালি দেয়, পয়গম্বরকে গালি দেয়, ওই নাস্তিককে ফাঁসির মঞ্চে দেওয়ার জন্য আর একটা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এটা আমার কথা না, সারা বাংলার জমিনের মুসলমানের কথা, ঠিক কিনা? এটা আমার কোন নিজস্ব মতবাদ নয়, এটা আমার কোন মতবাদ নয়। আমি আওয়ামী লীগ পন্থী কোনো ভেদাভেদ বুঝি না, জাতীয় পার্টি কোনো ভেদাভেদ বুঝি না। আমি জানি আমরা এক নবীর উম্মত, আমরা এক আল্লাহর গোলাম, এক নামাজ পড়ি, এক মালিককে মানি। আমরা একটাই উম্মত, একটাই নবীর উম্মত, এক ছায়া করে থাকি, একই মসজিদে নামাজ আদায় করি। সুতরাং আপনার কাছে অনুরোধ, আপনি মুসলমান, সরকার মুসলমান, জনগণ মুসলমান, ৯২ মুসলমান, নবীর উপরে কেউ আঘাত করবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এটা আমরা কোনোদিন সহ্য করব না। ঠিক কিনা জোরে বলেন? আমি বললাম কোন দলীয় হিসেবে বললাম নাকি মুসলমানদের পক্ষে কথা বললাম? বলেন তো, আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, দলের যদি কেউ নবীর বিরুদ্ধে কথা কয় ছাড় দেবেন নাকি? লতিফ সিদ্দিকী এয়ারপোর্টের ময়দানে হাজার হাজার জুতা মোবারক হাদিয়ে দিল। ৮০% মানুষই ছিল আওয়ামী লীগ, অথচ লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। এর দ্বারাই প্রমাণ হয় ক্ষমতার ছায়া তলেও কোন নাস্তিক মুর্তাদের ঠাঁই নাই। আমি মুসলমান, এটা আমার রাষ্ট্র, ৩০ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আমি স্বাধীন করলাম বাংলার জমিন। আমি এদেশের নাগরিক, আমার অধিকার আছে। সারা বছর রাজনীতি কইরা, সারা বছর খুন ধর্ষণ হত্যা কইরা, রাজনীতিকে পচাইয়া বিশ্ব দরবারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ বানাইয়া যারা আজ কথা বলার স্বাধীনতা পায়, মিডিয়ার সামনে বড় বড় বক্তব্য দেয়, ওই মানুষটার থেকে আমি হুজুর, আমি মুসলমান, আমি ঘুষ খাই না, সুদ খাই না, আমি হারাম খাই না, আমি হক পথে চলি, আমি নামাজ পড়ি, ওর থেকে ১০০ গুণ কথা বলার অধিকার আমি রাখি। ঠিক কিনা করে বলেন? আমরা কথা বললেই বন্ধ করে দেওয়া হয় কেন? বাংলার জমিনে ৯২% মুসলমান। হিন্দু তার ধর্মের সহযোগিতা পায়, ধর্মীয় শাসনের কোন সহযোগিতা পায়, প্রশাসনের থেকে সহযোগিতা হিন্দু তার ধর্ম পালন করলে। খ্রিস্টান তার ধর্ম পালন করে গণতান্ত্রিক অধিকার অনুযায়ী তাকে প্রশাসনের সহযোগিতা পেতে হয়। যত জায়গায় পূজা হয় প্রশাসন সহযোগিতা করেনি। হিন্দু তার ধর্ম পালন করলে তার প্রশাসনের সহযোগিতা পায়, খ্রিস্টান তার ধর্ম পালনে যদি প্রশাসনের সহযোগিতা পায়, বৌদ্ধ তার ধর্ম পালন করলে যদি প্রশাসনের সহযোগিতা পায়, মুসলমান ৯২% মুসলমান মাহফিল করতে গেলে ১৪৪ দ্বারা কেন জারি হয়? জবাব চাই, জবাব চাই। ১৪৪ দ্বারা কেন জারি হয়? এ মুসলমান ১৪৪ দ্বারা কেন জারি হয়? এটা তো মুসলমানের দেশ, এ দেশে বসবাস করি আমরা। আমরা চাইলে হিন্দুদেরকে উৎখাত করে দিতে পারি, পারি কিনা? করি কিছু আমরা? আমরা ভদ্র, আমরা শান্ত, শান্তিকামী মুসলমান, আমরা সংঘাত চাই না। আমরা চাইলে মায়ানমারে যেভাবে বৌদ্ধরা আমার মুসলিম ভাইকে হত্যা করতেছে, আমরা চাইলে বাংলার জমিনে বসে বৌদ্ধদের চামড়া খুলে লবণ দিতে পারি। ঠিক কিনে ধরে বলেন? আমরা দেই না, কারণ আমরা মুসলমান, আমরা সভ্য জাতি, আমরা ২ নম্বরতে বিশ্বাসী নয়। এরপরে কোন মুসলমানের উপর সরকারি ভাবে, দলীয় ভাবে তুমি আওয়ামী লীগের নেতা হও, বিএনপির নেতা হও, জাতীয় পার্টির নেতা হও, ইসলামের বিরুদ্ধে আঘাত আসবে কেন? আমি জবাব চাই। সারা বাংলার জমিনের মুসলমান জবাব চাই। এই মুসলমান, এটা আমার একার বক্তব্য নয়। আপনার মনের কথা বলতে পারেন না প্রশাসনের ভয়। ঠিক কিনা জোরে বলেন? কবে শান্তি আসবে দেশে? এ দেশটায় আমি অধিকার বেশি রাখি, এ দেশটা আমরা অধিকার বেশি রাখি। ৪৪ দ্বারা জারি করে কেন? আহা, দুঃখ লাগে। এ জমিনটা কত পবিত্র জমিন জানো? ইয়ামান দেশ থেকে আগত করেছিল, আগমন করেছিল শাহজালাল।
শাহজালালের ভয়ে গৌর গোবিন্দের পালা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, ঠিক কিনা? নম্র থাকতে পারে না, ইব্রাহিম নবীর হুঙ্কারে নম্র পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এ মুসলমান, ভারতের লাল চামড়া কুত্তা ইংরেজ বেনিয়ারাও থাকতে পারে নাই মুসলমানদের হুঙ্কারে। ইতিহাস সাক্ষী দেয়, আজাদী সম্মেলন হয়েছে, শামের ময়দানে হাজার হাজার মুসলমান রক্ত দিয়েছে। ওই গাছে গাছে ভারতের ময়দানে উলামায়ে কেরামকে কেটে ঝুলাইয়া রাখা হয়েছে। এ মুসলমান, মুসলমান পিছপা হয় নাই। ব্রিটিশ খেলাও আন্দোলন করে মুসলমান সেই ভারতবর্ষকে স্বাধীন করেছিল। এটা মুসলমানদের ইতিহাস ভুলে গেলে চলবে না। মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, ঠিক কিনা ধরে বলেন? মুসলমানদের ইতিহাস স্বাধীনতার ইতিহাস, মুসলমানদের ইতিহাস নাস্তিক মুরতাদের পায়ে তলে মাথা না রাখার ইতিহাস, ঠিক কিনা? আজ আমি বলে গেলাম, কোন নাস্তিক মুরতাদ বেঈমান যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমি অধিকার রাখবো এ নিয়ে। কারণে বাংলার জমিনে ৯২% মুসলমান। বাংলার জমিনের মুসলমানের ঘুম ভেঙে যে আজানের ধ্বনিতে, যে বাংলার জমিনে আগমন শাহেখ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, যে জমিনে ঘুমান্ত কারি ইব্রাহিমের মতো আল্লাহর ওলি, যে জমিনে ঘুমান্ত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, যে জমিনে ঘুমান্ত হুসাইন আহমদ মাদানী, যে জমিনে ঘুমান্ত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, যে জমিনে ঘুমান্ত কারি ওবাইদুল হক রহমাতুল্লাহ আলাইহি, যে জমিনে ঘুমান্ত চরমায় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, যে জমিনে ঘুমান্ত আল্লাহর ওলি বড় বড় শায়েখের পদার্পণ যে বাংলার জমিনে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির পদার্পণ বাংলার জমিনে। এই জমিনের মানুষ এত তাবলীগ প্রিয়, এত মাদ্রাসা ভক্ত, মাদ্রাসার ফ্যাক্টরিতে পরিণত হয়েছে বাংলার জমিন, মসজিদের ফ্যাক্টরিতে হয়েছে বাংলার জমিন। এই মুসলমান এত ওয়াজ মাহফিল, এত তাবলীগ, এই জমিনে মুসলমানদের কথা থাকবে কোন নাস্তিক মুরতাদ কেন তোমার সামনে কথা বলার সাহস পায়? আমি এখান থেকে বলে গেলাম, কোন নাস্তিক মুরতাদ যদি বাংলার জমিনে, আল্লাহর কসম, কোন নাস্তিক মুরতাদ যদি বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কথা কয়, আমি কথা করলাম ওই নাস্তিককে যতদিন পর্যন্ত বাংলার জমিনে জ্যান্ত পুঁতে না ফেলবো, আমরা ততদিন ময়দান ছাড়বো না, ইনশাআল্লাহ। ময়দান ছাড়বো না, ঠিক কিনা জোরে বলেন? मर्द मुसलमान हो तू, मर्द मुसलमान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान।